আমাদের অফিসাররা আপনি এখানে যারা কাজ করেন দয়া করে একটু একটু গোয়েন্দাগিরি করেন না, একটু খোঁজখবর নেন না আমাদের অফিসারদের কাছ থেকে। আমরা কোনো পার্সিয়ালিটি করে কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত কোনো সময় নিয়েছি কিনা। বর্ষা টর্ষা নিয়ে আমরা মারামারি করে গ্রামে গ্রামে ব্রাহ্মণবাড়িয়া টামে সরাইল টরাইল দেখিছে ঠেঠা মারিয়া তো ওই দুই পাড়ার মধ্যে মারামারি। এখন দুই পাড়ার থেকে যদি দুজন কন্টেস্ট ক্যান্ডিডেট দাঁড়ায় তাহলে যে কী হবে এটা তো আপনাদের কারবালা হয়ে যাবে। একটা ইলেকশন ভালো হলো ইট ডাজ নট মিন ইলেকশন ইন বাংলাদেশ ইজ অলওয়েজ গুড। আমরা ভালো ইলেকশনের একটা সংস্কৃতি চালু করতে চাই। আপনারা হয়তো মনক্ষুণ্ণ হবেন যে একটা ইলেকশন যেটা হয়েছে এটা কীরকম হয়েছে না হয়েছে এটা বিচারের ভার আপনাদের উপরে, দেশবাসীর উপরে। আন্তর্জাতিক বিশ্ব দেখেছে, আপনারা দেশবাসী সবাই দেখেছেন, আমাদের সাংবাদিক ভাই বোনেরা দেখেছেন। সুতরাং ওইটা আমি আর ইভ্যালুয়েশনে যাচ্ছি না। ইভ্যালুয়েশনের দুটো পার্ট। শুধু এক পক্ষে বলতে গেলে এটা একটা অতীতে এক পক্ষে বলতে বলতে এইসব কিন্তু বরবাদ করে দিয়েছে। সবাই এক পক্ষে বলেছে, একজনের প্রশংসা করেছে। এই প্রশংসার রেজাল্ট হয়েছে যে এই দেশের এই বিপ্লব হয়েছে। শুধু একজনের প্রশংসা করতে গিয়ে আমাদেরকে এই জিনিস ফেস করতে হয়েছে। আপনারা শুধু ইলেকশন কমিশনের জন্য নয়, এখানে যত দল আছে ছোট বড় সবার জন্য কিন্তু আপনারা কাজ করেছেন। এই পুরা আমরা যাই করি না কেন, আমরা যেই পলিসি অ্যাডপ্ট করি না কেন, সাথে সাথে RFIDর মাধ্যমে এটা সারা দেশের কাছে ছড়িয়ে যায়। এটা বিশাল একটা পাওনা। আমাদের অনেক কোটি কোটি টাকা খরচ করে যে প্রচার আমরা করতে পারতাম না, বিনা পয়সায় সেই প্রচারণা আপনারা করে দিয়েছেন। এটা আমরা আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই প্রচারণা আপনারা করে দিয়েছেন। আমাদের যেহেতু নিয়ত সহি ছিল এবং আমরা যেহেতু একটা ফোকাস ছিলাম, আমাদের অফিসাররা আপনি এখানে যারা কাজ করেন দয়া করে একটু গোয়েন্দাগিরি করেন না, একটু খোঁজখবর নেন না আমাদের অফিসারদের কাছ থেকে। আমরা কোনো পার্সিয়ালিটি করে কোনো পক্ষপাতিত্ব করে কোনো সিদ্ধান্ত কোনো সময় নিয়েছি কিনা, আমরা আইন কানুনের প্রতি অঙ্গীকারাবদ্ধ ছিলাম কিনা, এক নম্বর। আমার বিবেকের কাছে আমি পরিষ্কার কিনা সেটা একটা সর্বোপরি আমাকে ভাই মাটির নিচে যেতে হবে। আমার তো বেলা আসরের টাইম হয়ে গেছে বয়স হিসেবে, আমাকে তো যেতে হবে, জবাবদিহি করতে হবে, আমাকে ফাইনাল জবাবদিহি তো আমার করতে হবে। এইটা আমার সবসময় মাথার মধ্যে কাজ করেছে। সুতরাং আমরা সব মিলিয়ে আমাদের ভুল ত্রুটি হতে পারে, কারণ আমরা তো ফেরেশতা নই, আমরা ভুল ত্রুটি হতে পারে। সেটা আপনাদের, আমরা কিন্তু কোনো ডিজাইন নিয়ে কাজ করি নাই। আমাদের ডিজাইন একটাই, একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, একটা এখন লেভেল প্লেয়িং ফিল্ড ফর অল দি ক্যান্ডিডেটস। এটাই ছিল আমাদের নিয়ত এবং আমাদের ফোকাস। আমরা সেই লক্ষ্যে কাজ করেছি। আমরাও চাই আপনাদেরকে পলিটিক্যাল পার্টির কোঅপারেশন ছাড়া ইট ইজ নট পসিবল টু কন্ডাক্ট এনি ইলেকশন হোয়াটসোএভার। যদি এটা ইলেকশন হতে হয় তাহলে কিন্তু আমাদের রাজনৈতিক দলের সহযোগিতা আনা দরকার। আমি আপনাদের কাছে অ্যাপিল করবো, আপনারা দরকার হলে নিজেরা বসে একটা ফয়সালার মধ্যে আসেন যে আমরা রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। কারণ অতীতে দেখা গেছে অনেক মার্ডার হয়, ওই যে খুব কিনলি কন্টেস্টেড হয়, একই ফ্যামিলিতে হয়। আর এমনিতে তো দেখি যে বর্ষা টর্ষা নিয়ে আমরা মারামারি করে গ্রামে গ্রামে ব্রাহ্মণবাড়িয়া টামে সরাইল টরাইল দেখি যে ঠেঠা মারিয়া তো ওই দুই পাড়ার মধ্যে মারামারি। এখন দুই পাড়ার থেকে যদি দুজন কন্টেস্ট ক্যান্ডিডেট দাঁড়ায় তাহলে যে কী হবে এটা তো আপনাদের কারবালা হয়ে যাবে। তো এই ধরনের একটা সিচুয়েশনে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে এটা বোঝাপড়া করা উচিত। একটা ইলেকশন ভালো হলো ইট ডাজ নট মিন ইলেকশন ইন বাংলাদেশ ইজ অলওয়েজ গুড। আমরা ভালো ইলেকশনের একটা সংস্কৃতি চালু করতে চাই, যে এখানে একটা সংস্কৃতি চালু করতে চাই যে শুধু একটা নয়, সব ইলেকশনগুলো যাতে ইলেকশন বলতে যা বোঝায়, ডিকশনারিতে যা আছে ইলেকশন বলতে কী বোঝায়, সারা দুনিয়া ওয়েস্টার্ন সভ্য দেশে যেরকম হয় আমরা সেই রকম ইলেকশন যাতে করতে পারি, ইলেকশনের একটা সংস্কৃতি যাতে আমরা ডেভেলপ করতে পারি। এইটা আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং দরকার বলে আমি মনে করি।